আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। 47তম বিসিএস এর শেষ সময়ের প্রস্তুতি সম্পর্কে আপনাদের সাথে আজকে কথা বলবো। গতকালকে 47তম বিসিএস এর শেষ সময়ের প্রস্তুতি সম্পর্কে প্রথম দিন আপলোড করেছিলাম, মোটামুটি ভালো সাড়া পাওয়ায় আজকে দ্বিতীয় দিন আপলোড করলাম। মূলত 47তম বিসিএসকে সামনে রেখে কিভাবে আমি আমার পড়াশোনাকে সাজিয়েছি এবং কিভাবে আমি আমার পরবর্তী পরিকল্পনা ঠিক করেছি সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আজকে তারই ধারাবাহিকতায় আমার যেহেতু মোটামুটি পড়াশোনা প্রায় শেষের কাছাকাছি, আমি এখন শুধু রিভিশন করছি। মূলত এই সময়টা এখন শুধু রিভিশনই থাকা উচিত, কারণ যত বেশি রিভিশন করবেন তত ভালো করা সম্ভব বলে আমি মনে করি। তাই পর্যাপ্ত পরিমাণে রিভিশন অত্যন্ত জরুরি একটা বিষয়। তো আজকে তারই ধারাবাহিকতায় আমার বাংলাদেশ বিষয়াবলী পূর্বে একবার শেষ করেছিলাম এই বই থেকে। তো আমি আবার দ্বিতীয়বার এই বই থেকে রিভিশন শুরু করেছি। আজকে আমার পড়াশোনাটা ছিল বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি থেকে পরবর্তী পর্যন্ত। তো দেখুন, প্রথমেই আজকে রিভিশনে দেখুন, বইটা কিন্তু এর আগেও পড়া হয়েছে, দেখে এইভাবে দাগিয়ে দেওয়া। তো প্রথমেই আজকে ছিল বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি। দেখুন, কিছু গুরুত্বপূর্ণ আমাদের বাংলা সংস্কৃতির কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলা সাহিত্যের সাথে যেগুলো সম্পর্কিত বর্তমানে, দেখুন পাশে লিখে রেখেছি বাংলা সাহিত্য। তার মধ্যে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ, বাউল সম্রাট লালন ফকির, মরমী কবি হাসন রাজা, টপ্পা গানের জনক নিধু বাবু রামনিধি গুপ্ত, ভাটির পুরুষ শাহ আব্দুল করিম, পপ সম্রাট আজম খান এবং শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত শ্যামপ্রসাদ সেন। এই প্রত্যেকটা বিষয় কিন্তু বাংলা সাহিত্যের সাথে জড়িত। পরবর্তীতে বিভিন্ন অঞ্চল দেখলাম, গাম্ভীরা কোন গান কোন অঞ্চলে সেই বিষয়ে কিছু বিস্তারিত বলা আছে। দেখুন, এইটা কিন্তু আমি আগেও পড়েছি, ফল এর জন্য এরকম হাইলাইটার করে দাগিয়ে দেওয়া, হাইলাইট করে দাগানো। গুরুত্বপূর্ণ বিষয়গুলো দ্বিতীয়বার পড়ার চেষ্টা করেছি। বারবার করে যত রিভিশন করা যায় ততই ভালো করা সম্ভব। বিগত বছর কিছু প্রশ্ন আমি মূলত বিসিএস এর প্রশ্নগুলো এখন সলভ করছি, কারণ যেহেতু পরীক্ষা খুব সামনেই চলে এসেছে। পরে কিছু নাটক ছিল আমাদের। দেখুন, গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা, এই প্রশ্নটা মাঝে মাঝে এসে থাকে। গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতাকে সেলিম আলদিন, বা অনেক সময় এসে থাকে যে গ্রাম থিয়েটারের প্রতিকৃতকে বা প্রবাদক প্রাণপুরুষকে সেলিম আলদিন ও নাসির উদ্দিন ইউসুফ। তো সেলিম আলদিনই হচ্ছে সবচেয়ে বেশি উত্তর থেকে থাকে। পরবর্তীতে চারু ও কারুকলা বিষয়ে কিছু তথ্য দেখলাম। বাংলাদেশের চিত্রকলা অর্থাৎ বাংলাদেশের স্মৃতি এবং ঐতিহ্য সম্পর্কিত কথা। শিল্পাচার্য জয়নুল আবেদিন, তার কিছু বিখ্যাত চিত্রকর্ম। এখান থেকে সরাসরি প্রশ্ন এসে থাকে যে এভাবে, যে ম্যারাডোনা 43 কার চিত্রকর্ম বা ম্যারাডোনা 43 কার সম্পর্কে যুক্ত। এটা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন। তো এইখানে যেইগুলো আছে, বিশেষ করে ম্যারাডোনা 43, মনপুরা 70, গায়ের বধূ, সংগ্রাম, মইটানা, মুক্তিযোদ্ধা, এই 4-5টা খুব ভালো করে দেখবেন, তাহলে এইখান থেকে কমন পড়াটার সম্ভাবনা থাকে। এরপরে ম্যারাডোনা 43, মনপুরা 70, সংগ্রাম, নবান্ন এবং দুই মুখ। দেখুন, ইম্পর্টেন্টগুলো কিন্তু আলাদা করে আবার দিয়ে দিয়েছে। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে চিত্র আকারে দিয়ে দিয়েছে, যাতে দেখতে আপনাদের মনে থাকে। কামরুল হাসান, পরবর্তীতে পটুয়া কামরুল হাসান সম্পর্কে কিছু তথ্য। পরে আরও কিছু বিখ্যাত ব্যক্তিগণ, তার মধ্যে মোস্তফা মনোয়ারের এইখান থেকে প্রশ্ন এসে থাকে সাধারণত, যে মিনা কার্টুনের নির্মাতাকে এবং হচ্ছে ইউনিসেফের সহায়তায় শিক্ষামূলক কার্টুন কোনটি। এটা হচ্ছে মিনা। এবং সাব গেমসের মিশুক নির্মাণ এবং ঢাকা কেন্দ্রীয় মিনারের পেছনে লাল রঙের সূর্য, এটা কার প্রতিকৃতি বা কে এই পরিকল্পনা করেন? এটা মোস্তফা মনোয়ার। তো এখান থেকে মোটামুটি প্রশ্ন এসে থাকে। এর পরবর্তীতে কিন্তু বিগত বছরের প্রশ্নগুলো একটু খেয়াল করুন। আমি কিন্তু বিগত বিসিএস এর প্রশ্নগুলোকে হাইলাইট করে আলাদা করে রেখেছি, যাতে আমার পড়তে সুবিধা হয়। মনপুরা 70 এটা 26তম বিসিএসে এসেছিল। 3 কন্যা কামরুল হাসানের, এটা 35তম বিসিএসে। এবং একটি এসেছিল মিশুক 11তম বিসিএসে। তো বিসিএস এর প্রশ্নগুলো আমি আলাদা করে রাখার কারণ হচ্ছে, এটাকে আমি জব সলিউশন হিসেবে ধরতে পারেন। জাস্ট আমি একটু দেখে নিই।
এবং আজকে সর্বশেষ ছিল চারু ও কারুকলা বাংলাদেশের স্থাপত্যকর্ম নবর আহমেদ। নবর আহমেদ থেকে কিন্তু 45 বিসিএস প্রশ্ন এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। আশা করি 47-এও এখান থেকে খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা। নবর আহমেদ বাংলাদেশের মহিলা প্রতিকৃতি ভাস্কর, একটু দেখবেন। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম মহিলা ভাস্কর এবং হচ্ছে আধুনিক ভাস্কর প্রতিকৃতি হচ্ছে নভের আহমেদ, অনেকেই হয়তো তার নাম শুনেছি। পরবর্তীতে নিতুন কুণ্ডু আছে, শামীম মিদুজ্জামান, মৃণাল হক এবং কিছু গুরুত্বপূর্ণ জায়গা তার স্থাপত্যি। এগুলো আমি মোটামুটি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পড়েছি, যেমন কমলাপুর রেল স্টেশন, শাপলা চত্বর, শার্ক ফোয়ারা, এগুলো। তো আজকে মোটামুটি কিন্তু 20 পেজের মতো রিভিশন করলাম এবং যখন পড়েছি তখন কিন্তু বারবার লিখে লিখে পড়লে কি হয় যে আপনার মাথায় গেঁথে যায়, মনে থাকে। তো এটা ছিল মূলত আজকে জিকে রিভিশন। জিকে যেহেতু শেষের দিকের জন্য এটা একটু বেশি পড়া হচ্ছে, আমি অলরেডি শেষ করে ফেলেছি বলা যায়, কারণ আমি কিন্তু ইতোমধ্যে 400 পেজের মধ্যে 350 পেজ পড়া হয়ে গেছে, 331 পেজে আমি আছি। পরবর্তীতে ম্যাথ করলাম। আমি তো চাচ্ছিলাম যে ম্যাথটা আসলে এখন শেষ করে ফেলি, কারণ একবার যদি ম্যাথটা করা হয়ে যায় পরবর্তীতে রিভিশন করতে বেশি সময় লাগবে না, বারবার করে রিভিশন করব। আর এই বইটা কিন্তু প্রিলি এবং লিখিত দুই সেক্টরেই বইটা আছে, অর্থাৎ প্রিলির বই যদিও আলাদা এবং লিখিতর বই আলাদা, তবে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যাদের সাথে আমার পরিচয় আছে এবং যারা 46 এবং 45 বিসিএস দিয়েছে, লিখিত দিয়েছে, তারা প্রত্যেকেই লিখিতর জন্য এই বইটা সিলেক্ট করেছে, অর্থাৎ আশরাফুল স্যারের ককটেল লিখিত। তো আপনি যদি একই লেখকের বই পড়েন তাহলে প্রিলি এবং লিখিততে, তাহলে আপনার কনসেপ্টটা অনেক বেশি ক্লিয়ার হবে। তার জন্য আমি মনে করি একই লেখকের বই পড়া উচিত, আর এই বইটা অনেক ভালো লিখেছে। যাই হোক, এইখানে বীজগণিতে আজকে আমি বীজগণিত 1 ধরেছিলাম এবং গতকালকে করেছি কয়েকটা টপিক এবং আজকে এটা শেষ করে ফেললাম অলরেডি। দেখুন এখানে কিন্তু টিক চিহ্ন মার্ক করা আছে, যেটা আমার হয়ে গিয়েছে। তো আজকে ছিল মূলত সারাদিনে এগুলোই করেছি, সবগুলো প্যাটার্ন কিন্তু আজকে হয়ে গেল। বিগততে আমি প্যাটার্ন 3 করেছিলাম। টপিক হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী, যদিও এখান থেকে খুব অদ্ভুত লাগছে, তবে এইভাবে আমি ম্যাথগুলো করি, কারণ যেগুলো প্রবলেম হয় এগুলো দাগিয়ে রাখি, বারবার করে প্র্যাকটিস করার চেষ্টা করি। তো আজকে ছিল টাইপ 4 থেকে ম্যাথগুলো করেছি। টাইপ 4-এর ম্যাথগুলো যতগুলো পেরেছি কিছু কিছু জায়গা যেখানে প্রবলেম মনে হয়েছে পাশে বইয়ে লিখে রেখেছি, যাতে পরবর্তীতে এটা আমি আবার সমাধান করতে পারি। দেখুন আজকে কিন্তু মোটামুটি শেষ করেছি এই টপিকটা, কারণ পরীক্ষা চলে এসেছে, এখন এত বেশি সময় নেই, বারবার রিভিশন করা প্রয়োজন। আজকে বীজগাণিতিক সূত্রাবলীর ম্যাথগুলো করলাম, টাইপ 4-এর ম্যাথগুলো। পরবর্তীতে কিছু সেলফ প্র্যাকটিস ছিল, সেগুলো করে দিয়েছি। সেলফ প্র্যাকটিসের উত্তরগুলো কিন্তু থাকে না, দেখুন এখানে সেলফ প্র্যাকটিসের কিন্তু করে দেওয়া থাকে না, এইগুলো করলাম। আর কিছু ম্যাথ করেছি টাইপ 5, প্রত্যেকটা টাইপ ধরে ধরে আলাদা আলাদা করে ম্যাথগুলো করেছি, যাতে আমার পরবর্তীতে সমস্যা না হয়। টাইপ 8, 9 প্রত্যেকটা ম্যাথ আমি করেছি যাতে আমার প্র্যাকটিসটা খুব ভালো করে হয়, এবং ম্যাথ যত বেশি প্র্যাকটিস করা হবে তত বেশি ভালো করা সম্ভব। টাইপ 11 দেখুন, টাইপ 11-এর 1, 2, 3, 4, 5, 6। পরবর্তীতে সেলফ প্র্যাকটিসগুলোও করেছি, যেগুলো উত্তর দেওয়া থাকে না। প্যাটার্ন 2 আজকে কিন্তু প্রচুর ম্যাথ করা হয়েছে, দেখুন খাতা শেষই হচ্ছে না, অলরেডি প্রায় এইখানে আমি 10 থেকে 12 পেজ করেছি, কারণ আমার ছিল যে আজকে আমি শেষ করব। তো সর্বশেষ টাইপ 16 এর মাধ্যমেই ম্যাথ আজকে শেষ করলাম। বীজগণিতের একটার চ্যাপ্টার শেষ করলাম, অর্থাৎ বীজগণিত পূর্ণমানদে 3 বীজগাণিতিক সূত্রাবলীটা শেষ হলো, তারই মাধ্যমে একটা চ্যাপ্টার শেষ হলো আজকে। পরবর্তীতে ইংলিশটা আজকে দেখলাম মাস্টার থেকে। তো মাস্টার বইটা আসলে অনেক বড় দেখতে হলেও বইটা যদি একটু পড়া যায় তাহলে কিন্তু খুব বেশি খারাপ না, বইটা পড়লে যথেষ্ট সুবিধা হবে আমি মনে করি। যাদের বেসিক দুর্বল বা বেসিক একটু ভালো তারা দেখতে পারেন, আশা করি কোনো প্রবলেম হবে না, একটু পড়লেই বুঝতে পারবেন।
আজকে ছিল পার্সোনাল স্পিচের যে বিগত, দেখুন প্রত্যেকটা বিষয়ের সাথে বিগত বছর প্রশ্ন দেওয়া আছে। মাস্টার বইয়ের সুবিধা এটাই যে প্রত্যেকটা বইয়ের সাথে বিগত বছরের প্রশ্ন দেওয়া আছে। দেখুন নাউনের সাথে প্রথমে একটা বিগত বছরের প্রশ্ন অ্যাড করে দিয়েছে। প্রত্যেকটা টপিক আমি কি করেছি, ধরে ধরে দাগিয়ে দাগিয়ে পড়েছি। ধরে ধরে দাগিয়ে দাগিয়ে পড়ার সুবিধা হচ্ছে যে আমার পরবর্তীতে এটা রিভিশন করতেও খুব সুবিধা হবে। প্রপার নাউন, কমন নাউন প্রত্যেকটা বিষয় আমি দাগিয়ে দাগিয়ে এবং প্র্যাকটিসগুলো বারবার করে করেছি। যে প্র্যাকটিসগুলো এগুলো কিন্তু আমি দাগিয়ে দাগিয়ে পড়েছি। কমন নাউন, পরবর্তীতে দেখুন অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো, ম্যাটেরিয়াল নাউন এবং কিছু প্র্যাকটিস। তো এই ছিল আজকের ইংলিশটা মাস্টার থেকে। পরবর্তীতে ইংলিশ সাহিত্য, এটাও আমার রিভিশন পার্ট চলছে। মূলত এখন আমি দুইটা বিষয় নতুন পড়ছি, ইংলিশ এবং ম্যাথটা প্র্যাকটিসের উপর রাখছি এবং ইংলিশ লিটারেচার এবং সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়গুলি রিভিশনের উপরে। দ্রুত ইনশাল্লাহ রিভিশন শেষ করে আমি পরবর্তীতে এগিয়ে যাব। তো এইখানে দেখুন ইংরেজি সাহিত্যের যে ভাগগুলো, এই প্রত্যেকটা চ্যাপ্টার আমি আলাদা আলাদা করে পড়েছি এবং যুগ বিভাজনগুলো আমি ভালো করে চেষ্টা করেছি যাতে মনে থাকে। দেখুন ইম্পর্টেন্ট পিরিয়ডসগুলো এগুলো ধরে ধরে পড়ার চেষ্টা করেছি যাতে আমি ইনশাল্লাহ পরীক্ষায় ভালো করতে পারি। ইংরেজি সাহিত্যের বিষয়টা হচ্ছে গুলিয়ে যায়। দেখুন লিখে রেখেছি ফার্স্ট রিভিশন। এইটা করলে কি হয়, আমি বুঝতে পারি যে আসলে কতদিনে আমি রিভিশন শেষ করলাম। তো এইভাবে মূলত রিভিশন শেষ করে বারবার রিভিশন করে এবং পরীক্ষা দেওয়ার মাধ্যমে আসলে ভালো করা সম্ভব বলে আমি মনে করি। তো এটা ছিল আজকে আমার 47তম BCS এর দ্বিতীয় দিন। ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।